আপনারা কি জানেন তেল যে এখন একটা লাক্সারিয়াস প্রোডাক্ট? 260 এখন তেল কিন্তু একটা লাক্সারিয়াস প্রোডাক্ট। 260 দিচ্ছেন না? 260 কে 260। লন তেল কিন্তু এখন লাক্সারিয়াস মানে কি আপনারা বুঝেন? লাক্সারিয়াস মানে হচ্ছে বিলাসিতা, বিলাসবহুল। আর বাংলাদেশে এখন তেল হচ্ছে বিলাসী পণ্য। আর তাদের সাথে তাল মিলায়া এখন অকটেনটা হচ্ছে বিলাসী পণ্য, ডিজেল না, কিন্তু শুধু অকটেনটা হচ্ছে বিলাসী পণ্য। মানে আপনারা যারা আমার মতো অকটেন ব্যবহার করেন, বাইকে করেন বা গাড়িতে করেন, আপনারা একটা বিলাসবহুল জীবন লিড করতেছেন। আপনারা বা আমরা হচ্ছি ধনী মানুষ, আমরা অনেক বিলাসবহুল পণ্য ব্যবহার করতেছি। এখন এটা বিলাসবহুল পণ্য কিভাবে আমি সেটা বলি। বিলাসবহুল পণ্য 145 টাকা হচ্ছে 1 লিটার। আপনি 290 টাকার তেল ভরলে আপনার মাত্র 2 লিটার তেল ঢুকবে। আর সেই 2 লিটার তেলের মধ্যে পাম্পুলারা আবার 50-100 গ্রাম চুরি করবে, ঠিক আছে? আবার সেই 100 গ্রাম চুরির মধ্যে যতটুক তেল আপনি পাইতেছেন, অতটুক তেলের মধ্যে আপনি আবার ভেজাল পাবেন, বুঝছেন? মানে এক তো টাকা আপনি বেশি দিতেছেন, 145 টাকা লিটার। 145 টাকা লিটার দেওয়ার পরেও আপনারা ওইটার মধ্যে ভেজাল পাবেন, আবার কমও পাবেন, একুরেট পাবেন না। তো আমরা যদি ধনী না হই, আমরা যদি বিলাসবহুল পণ্য ব্যবহার না করি, তাহলে কি আমরা এত এক্সপেন্সিভ জিনিস, এত এক্সপেন্সিভ টাকা দিয়ে এই জিনিসটা আমাদের ভিতরে, বাইকের ভিতরে বা গাড়ির ভিতরে নিতে পারতাম না। আমরা অনেক ধনী দেখেই তো নিতে পারতাছি, ঠিক না? এখন বলি ডিজেল। যখন তেলের দাম বাড়ানো হইলো, এবার পেট্রোল আর অকটেনের দাম বাড়ানো হয়েছে, কিন্তু ডিজেলের দাম কিন্তু বাড়ানো হয়নি। পরপর বাড়ানো হয়েছে, কিন্তু ডিজেলের দাম একবারই বাড়ানো হয়েছে। তো ডিজেলের দাম কেন বাড়ানো হয়নি? কারণ ডিজেল দিয়ে গণপরিবহন আর ট্রাক, বাস এগুলো চলে ডিজেল দিয়ে। ইন্ডাস্ট্রিয়াল চলে, ইন্ডাস্ট্রিয়ালের জেনারেটর চলে। মানে তাদের কথা ভাইবা চিন্তা ডিজেল তারা বাড়ায় নেই। আর অকটেন পেট্রোলের দাম কেন বাড়ানো হয়েছে? কারণ হচ্ছে তারা ভাবছে অকটেন আর পেট্রোল হচ্ছে ধনীদের পণ্য। তারা গাড়ি চালায়, তারা বাইক চালায়, একজনের একটা বাইক আছে, একজনের 2টা বাইক আছে। আল্লাহ, কি পরিমাণ ধনী তারা! এটা হচ্ছে বাংলাদেশ সরকারের চিন্তা ভাবনা। আপনি যদি একটা 150 সিসির বাইক চালান বা 250 সিসির বাইক চালান বা 110 সিসিরও বাইক চালান, আপনারা অনেক ধনী মানুষ, আমিও অনেক ধনী মানুষ। আর যারা গাড়ি চালায় আমরা, তাদের তো কোনো কথাই নেই। 1 লিটার নন হাইব্রিড গাড়ি 1 লিটার তেলে আপনার 7-8 কিলোমিটার যায়। 1 লিটার তেলে 7-8 কিলোমিটার যায়। আপনি যদি এসি ছাড়েন তখন ওইটা আরও 1.5-2 কিলোমিটার ড্রপ করে। আপনি যদি জ্যামে পড়েন তখন ওইটা আরও 1-1.5 কিলোমিটার ড্রপ করে। আপনি যদি এখন ল্যান্ড ক্রুজার প্রাডো চালান, আপনার 1 লিটার তেলে ওইটা 4 থেকে 5 কিলোমিটার যায়। আপনি এসি ছাড়লে আরও কম যায়। আপনি যদি এখন রেঞ্জ রোভার 1 লিটার তেলে 1-2 এর মাইলেজই দিবে। তাহলে তারা হচ্ছে ধনী ব্যক্তি, আমরাও হচ্ছি ধনী ব্যক্তি। কারণ তারাও 145 টাকা করে তেল ভরে, আর আমরাও 145 টাকা করে তেল ভরি।
আমাদের কাছে টাকা না থাকলে কি ভাই আমরা 145 টাকা করে তেল ভরি বলেন? এই যে আমি আজকে তেল ভরছি, আমি তেল ভরছি না 260 টাকার তেল ভরছি, আমার এখনো উপরেরটা লাফালাফি করতেছে। আমি এদিক দিয়ে ঘুরা বাসায় যাইতে যাইতে আমার নিচেরটা লাফানি শুরু করে দিব, আবার আমার আইসা তেল ভরতে হইব। আমি মানে এতটাই ধনী যে আমি 290 টাকারও তেল ভরতে পারি নাই, আমি 2 লিটার তেলও পাই নাই। এই হচ্ছে অবস্থা। কিন্তু কে বলবে কার কথা? কেউ তো বলবে না, কারণ আমরা সবাই ধনী। 145 টাকা করে আমরা যারা তেল ভরি আমরা সবাই ধনী। পেট্রোল যারা ভরে তারা হচ্ছে সেমি ধনী, মানে ধনীর থেকে একটু নিচে। এখন গ্যাসের দাম বাড়াক, দেখেন এই যে গাড়ি চলে যায়, দেখবেন আন্দোলন হইব। ডিজেলের দাম আরো বাড়াক, দেখবেন ট্রাকওয়ালারা বাসওয়ালারা আন্দোলন করব, রাস্তা বন্ধ করে রাখবো, একদিন হইলেও বন্ধ করে রাখবো। কিন্তু আমরা তো ধনী, আমরা তো যাই বন্ধ করব না রাস্তা। এই কারণে তো এটা আরো বাড়ানো হবে, আমরা আরো ভরবো, দাম দিয়েই ভরবো। আমাদের তো টাকা মনে করেন গাছ আছে, ছিঁড়বো, ছিঁড়ে ছিঁড়ে এই বাইকের মধ্যে আর গাড়ির মধ্যে তেল ভরবো। এটাই তো হচ্ছে লাক্সারিয়াস জীবন, এক্সপেন্সিভ জীবন, লাক্সারি, বিলাসিতা। ইয়ামাহার বাইক বাদে বাংলাদেশে যতগুলা বাইক আছে প্রত্যেকটা বাইক ধুমায়া অন্ধের মতো তেল খায়। এইগুলো প্রত্যেকটা বাইক অন্য অন্য দেশে মাইলেজ ভালো দেয়, কিন্তু বাংলাদেশে মাইলেজ দেয় না। এখন ইয়ামাহার বাইকও ভালো, ওরকম আগের মতো মাইলেজ দেয় না, কারণ এই 1.5-2 বছরে তেলের মান আরো খারাপ হয়েছে। ট্যাঙ্কিতে কেমনি মরিচা পড়ে, ও ট্যাঙ্কির কথা তো বলেই নাই আমি। আপনি আবার এত দামি তেল ভরে আপনার পার্সপাতিও যাইব গা, এরপরে আপনার অয়েল ফিল্টার যাইব গা, এগুলো যেটি আছে এগুলো সব আপনার যাইব গা। এগুলো আপনি টাকা দিয়ে ঠিক করাবেন। আমরা ধরি না হইলে কি ভাই এগুলো টাকা দিয়ে ঠিক করাই? অবশ্যই আমরা অনেক রিচ, অনেক, আমরা মধ্যবিত্ত না, আমরা অবশ্যই রিচ। তখন থেকে আবার যখন আমরা তেল নিতে যাব তখন আপনারা বা আমি কেউই ভাববো না যে আল্লাহ এত টাকা তেলের দাম, কিভাবে ভরতাছি, কত জিনিসের দাম। এটা আসলে ভাবা আমাদের বোকামি। আমাদের এটা ভাবতে হবে আমরা আসলে অনেক ধনী। আমরা ধনী না হইলে 145 টাকা করে তেল ভরতে পারতাম না। আর এই তেলের সাথে আরও অনেক জিনিস জড়িত, ওগুলোরও আমাদের মেনটেন করা লাগে, বাইক ঠিক করানো লাগে নষ্ট তেল দিয়ে। এরপরে তেল চুরি হইতেছে ওইটাও আমাদের ভুক্তকি দেওয়া লাগে। এরপরে তেলের যে ভেজাল ওইটাও আমাদের ভর্তুকি দেওয়া লাগে। তো এইসব মিলিয়ে আমাদের ভাবতে হবে যে আমরা সত্যি অনেক ধনী। আর আমরা এতটাই ধনী যে তেলের দাম 300 টাকা হয়ে গেল আমাদের কোনো আপত্তি হবে না, আমাদের কোনো প্রবলেম হবে না। আমরা তেল ভরতে পারবো এবং আমাদের বাইক আর গাড়ি রাইড করতে পারবো। 145 টাকা তো কোনো বিষয়ই না, 300 টাকা হয়ে গেল আমাদের কাছে কোনো বিষয় হবে না, কারণ উই আর রিচ। তো গুড বাই এভরি রিচ পিপল। আমি আমার ভিডিও এখানে এন্ড করতেছি। আল্লাহ হাফেজ।